ভিতরে এসেছি পায় 1.5 মাস হয়ে যাইতেছে, ও একজন ব্যক্তি তো নামাজের বিষয় জিজ্ঞাসা করে, কিন্তু অমুকে কিভাবে কি করে এটি জিজ্ঞাসা করে, অমুকে কি করতেছে এইগুলি আমার কাছে বলে, কিন্তু নামাজের জন্য কোনো ভাইকে দেখলাম না, নামাজের জন্য কোনো পর্দানিশী মা বোনদেরকে আগ্রহী দেখলাম না যে হুজুর নামাজ তো এইভাবে পড়ি, আসলে কি নামাজ আমাদের কবুল হয় কিনা। হুজুর আপনি তো জুমার দিনে বয়ান করেন, কমসে কম জুমার দিনে একটু নামাজের কথা বলেন, একটা বান্দা তো বলেন। আমরা কেমন মুসলমান হইলাম, আফসোস মুসলমান, নামের মুসলমান হইলে চলবো না, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা মরিও মরিও, কিন্তু তোমরা মুসলমান না হইয়া কি করিও না, মরিও না। খালি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া, আমি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া, তাহলে এই মুসলমানদের কোনো মূল্য আছে বলেন? নাম তো শুধু মুসলমান, আমার নাম শুধু মুসলমান, আমার মা জন্মের পরে আমাকে মুসলমান, আমি মার ঘরে জন্ম নিয়েছি, বাবা মাকে জন্ম দিয়েছে মার পেটে, ঠিক কিনা বলেন? বাবার কারণে কইলাম আমরা পেটে জন্ম নিয়েছি। বাবা যদি জন্ম না দিত, একমাত্র একজনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় গেছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কি ছিল না, শুধু ওনারই স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে সন্তান দিয়েছেন কিসের কারণে? দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, আমার আল্লাহর মাধ্যমে কি নাই, কোনো বেজা নাই, আমি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিতে পারি। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দেখাই দিয়ে গেছেন ও মুসলমানের সন্তানগুলি, আল্লাহ তো ইচ্ছে করলে সবকিছু পারে, আল্লাহ ইচ্ছে করলে আমরা যে নামাজ পড়ি না একদিনই তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, পারে কি পারে? কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আফসোস, জুমার দিন আসেন নামাজ পড়ার জন্য, জুমা শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, আপনি যে নামাজ পড়ার জন্য আসছেন, তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? খালি জুমার দিন পড়বেন এরপরে শেষ। আপনারা জানেন যে আল্লাহর রাসূল, আমরা আখিরি জমানার নবীর উম্মতের কত মূল্য, আমরা যে কত দামি, এই নামাজের সেজদার যে কত দাম, আমরা মানুষ যদি জানতাম তাহলে সেজদা থেকে কখনো মাথা উঠাইতাম না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বাবার আমার, এই নামাজের সেজদার কত দাম, এই নামাজের সেজদার কত মূল্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ও মুসলমানের সন্তান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, হে রব্বুল কারীম, ও দয়াময় আল্লাহ রব্বুল কারীম, আপনি বলে দেন এই দুনিয়ার জমিনে আপনি কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক ডাক কয়ে, জিবরাইল, আমি খুশি হই সবচেয়ে বেশি বান্দা যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে। রে জিবরাইল, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি সেজদার প্রতি, বান্দার সেজদার প্রতি, বান্দির সেজদার প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মাধ্যমে এত আনন্দ, এত খুশি, কেন আমার মতন সেজদাকারী এই আল্লাহর জমিনে এত সেজদা দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। কেন জিবরাইল একবার নয়, দুইবার নয়, 30,000 বার জিবরাইল আল্লাহর দরবারে সেজদা করেছে। কতবার? 30,000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আনন্দ, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, রব্বুল কারীম, আপনি মনে করেন আমার সেজদার প্রতি বেশি খুশি। ও ভাই বন্ধুরা আমার, ও বাবার আমার, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর দিকে তাকায় আছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি বান্দার সেজদার প্রতি বেশি খুশি রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ, আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তাকাও তাকাও। আল্লাহ কোন দিকে তাকাবো? তাকাও আর শাজিমের দিকে তাকাও। জিবরাইল যখন মাথা উত্তোলন করিয়া আর শাজিমের
আজিমের দিকে তাকাইলেন, জিব্রাইল দেখতেছেন এমন একটা নাম দেখা যায় যেই নামটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল ডাক দেয়া আল্লাহ, হে রব্বুল কারীম, আমার সেজদার সঙ্গে এই নামের কি মিল আছে? আমার আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই নামের সঙ্গে তোমার সেজদার সঙ্গে এই নামের মিল আছে। আল্লাহ কি মিল আছে জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি এই দুনিয়ার জমিনে একজন নবী পাঠাবো, আমি এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাইব। জিব্রাইল রে, ওই আমার আখিরি জমানার নবী, আখিরি জমানার পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠাইব। এই দুনিয়ার জমিনে আমি আখিরি জমানার নবী, কি আমি আল্লাহ আখিরি জমানার নবীর এই দুনিয়ার জমিনে উম্মত পাঠাইব। জিব্রাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করবে রে জিব্রাইল, আমার আখিরি জমানার নবীর উম্মতেরা একটা সিজদা করবে রে জিব্রাইল। ও জিব্রাইল, একটা সিজদা আমার আল্লাহর কাছে এত প্রিয় রে জিব্রাইল। ওই আমার বান্দাগুলি বান্দিগুলি আমার আখিরি জমানার নবীর উম্মতগুলি যখন সিজদায় যাবে রে, ওই সিজদায় দিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়বে, পাঁচবার পড়বে, সাতবার পড়বে রে জিব্রাইল। ও জিব্রাইল, আমার একটা ওই সিজদা আমার আল্লাহর কাছে একটা এত প্রিয় হয়ে যায়। জিব্রাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতের একটা সিজদা, ও জিব্রাইল, আমি আল্লাহ তোর 30,000 সিজদার চেয়ে আমার ওই আখিরি জমানার নবীর উম্মতের আমলনামায় লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 30,000 বছরের সিজদা আর আমার আপনার আমার একটা সিজদা আল্লাহর কাছে এত প্রিয়। যুবক রে, ও আমার বাবারা, ও বন্ধুরা, আমার পর্দানি সীমা বোনেরা, এই সিজদা তো আমরা করি না, এই সিজদা সাইরা দিয়া দুনিয়ার মহব্বতে পড়ছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের ভালোবাসায় পড়ে গেছি, অন্যান্যের মহব্বতে পড়ে গেছি। রাত দিন 24 ঘন্টা মুসলমানের সন্তান টিভি দেখি, রাত দিন 24 ঘন্টা মুসলমানের সন্তান মোবাইল টিভি, ঠিক কিনা বলেন? এটা তো বর্তমানের যুগ, শুধু মোবাইল, ঠিক কিনা বলেন? পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সকলেরই মোবাইল, ঠিক কিনা? মোবাইল চালান, আমরাও তো চালাই, মোবাইল তো তারাও চালায় না। মোবাইল চালানোর ভিতর কিছু সতর্ক আছে না নাই? কিছু সতর্কবাণী আছে। এখন তো যুবক মোবাইল পাইলে নারী, ঠিক কিনা? যুবক পাইলে, আমরা বর্তমানে যুবক যারা আছে, আমরা মোবাইল পাইলে মাশাআল্লাহ কারে কেমনে কিভাবে পাঠানো যায় আমরা ওই চিন্তাই করি, কিন্তু আমরা ওই চিন্তা করি না দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে, আপনার হায়াত আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আমার হায়াত আমার কাছ থেকে চলে যাচ্ছে, ওইগুলির চিন্তা যুবকের নাই, ঠিক কিনা বলেন? আমার বৃদ্ধ বাবারও তো নাই। অনেক বৃদ্ধ বাবা আছে আল্লাহর ঘর মসজিদে আসতে একবার কয় আসবো না, আসবো না, আসবো না, এই চিন্তা করি, ঠিক কিনা বলেন? তো হুজুর আইছে কিনা ওইটার চিন্তা করি। আরে আগে আপনি মসজিদে আসেন, আল্লাহর ঘর মসজিদ সকলের জন্য, যে হুজুর আইসা আযান দিতে হবে, হুজুর আইসা নামাজ পড়াতে হবে, হুজুর আগে আসতে হবে, এবং ঠিক কিনা বলেন? তাহলে আপনার আগে আযানের আগেও তো কিছু মুরব্বী আছেন। বাবারে, সময় তো আর বেশি দিন নাই, কেন হায়াত তো শেষ হয়ে যাবে। কেন দাড়ি যখন পেকে যায় তখন মুসলমানের সন্তানের একটু হইলে ভয় ঢুকতে হয়। কেন মুসলমান দাড়ি পেকে গেছে, মনে হয় চিঠি আমার চলে আসছে, ঠিক কিনা? চিঠি আমার চলে আসছে, চিঠি আপনার চলে আসছে। তাহলে চিঠি যখন আপনার সামনে আমার সামনে চলে আসে, আজরাইল আপনাকে ওই আল্লাহ তাআলা জানায়া দিছে, ও দুনিয়ার মুসলমানেরা, এখনো সময় আছে যারা নামাজ পড়ো না, নামাজ পড়ার জন্য তোমাকে আহ্বান করে, আমাকে আহ্বান করে। কেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াকিনু আলাল বাবু খামসা মাররা, আল্লাহর নবী বলতেছেন তোমাকে দৈনিক মৃত্যু কয়বার স্মরণ করে বলেন? আপনাকে আমাকে কয়বার স্মরণ করে? একটু জোরে বলেন। 5 বার স্মরণ করে।
তাহলে আমি আর আপনি মৃত্যুকে কয়বার স্মরণ করতেছি? আপনাকে তো স্মরণ করতেছে, আমাকে তো স্মরণ করতেছে, কিন্তু আমি তো দুনিয়ার মহাব্বতে পড়ে আছি, ঠিক কিনা? দুনিয়ার অর্থ সম্পদের মাধ্যমে পড়ে আছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি। আমাদের সন্তানকে কিভাবে টাকা দিতে পারবো, কিভাবে সুন্দরটা বাড়িটা সুন্দর বানাইয়া দিতে পারবো, এই চিন্তা আমাদের মুরব্বীদের ভিতরে বেশি পাবে। আরে ও আপনার যখন বয়স হয়েছে, আমার যখন বয়স হয়েছে, এখন দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে এখন আপনার আমার দরকার হচ্ছে কিসের মায়া বলেন?